ডায়রিয়া হলে আলু খাওয়ানো যাবে? তাতে পেট গরম হয়ে যাবে না তো? ডায়রিয়া হলে কি পেট ভর্তি খাবার দেওয়া যাবে? তাহলে তো বেশি বার পায়খানা হবে। ডায়রিয়া হলে কি বেশি জল খাওয়ানো যাবে? তাতে আরো বেশি জল পায়খানা হবে। হ্যাঁ, এই সমস্ত ধারণা আমাদের অনেক জনেরই রয়েছে। তাই বিজ্ঞানসম্মতভাবে ডায়রিয়া হলে কি কি খাওয়া উচিত এবং কি কি খাবার এড়িয়ে চলা উচিত সেই নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। প্রথমেই বলি, ডায়রিয়া ভাইরাসজনিত কারণে হতে পারে, আবার ব্যাকটেরিয়াজনিত কারণেও হতে পারে। ভাইরাসজনিত কারণে যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই বা হসপিটালে ভর্তি করারও কোনো প্রয়োজন নেই। বাড়িতে ঠিক করে যদি আমরা যত্ন নিই তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে একাই কমে যাবে। ডায়রিয়া হলে মূলত শরীরে জলের ঘাটতি দেখা দেয়, তাই জলের ঘাটতি মেটানো হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়টি হচ্ছে হজম ক্ষমতা খারাপ হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি হজম হয় সে সমস্ত খাবার ডায়রিয়াতে প্রয়োজন। তাই প্রথমে ডায়রিয়া রোগীকে অল্প অল্প করে জল খাওয়াতে হবে, আর সেই জলের পরিমাণ হবে 24 ঘন্টায় 3 থেকে 4 লিটার। সঙ্গে WHO রেকমেন্ড করা 1 লিটার ORS জল খাওয়াতে হবে। সঙ্গে হাফ লিটারের মতো ডাভের জল খাওয়াতে পারলে খুব ভালো হয়, কারণ ডাভের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে সোডিয়াম এবং পটাশিয়াম খুব কমে যায়। তৃতীয়টি হচ্ছে, ডায়রিয়া হলে আমাদের শরীরে ভালো যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, তাই তাদেরকে রক্ষা করার জন্য টক দই ভীষণ উপকারী। তাই সারাদিনে 1 কাপ পরিমাণ টক দই খাওয়ানো যেতে পারে। তৃতীয়টি হচ্ছে, সহজেই হজম হয় এই সমস্ত খাবার, যেমন আলু, কাঁচকলা, সেদ্ধ ভাত, সঙ্গে সেদ্ধ করা সবজি, ডাল। ভাতের মাড়ও কিন্তু ডায়রিয়ার জন্য ভীষণ উপকারী। সঙ্গে চিড়ে ও মুড়ি ডায়রিয়ার জন্য ভীষণ উপযোগী। চিড়ে সেদ্ধও খাওয়া যেতে পারে। ডায়রিয়াতে পুষ্টির অভাব হয়, তাই মুরগির মাংসের স্যুপ, ছোট মাছ এসবও খাওয়া যেতে পারে। ডায়রিয়াতে পাকা কলা খাওয়ানো খুব ভালো। পাকা কলা মলকে শক্ত করতে সাহায্য করে। সঙ্গে বিশ্রাম নেওয়াটা খুব প্রয়োজন। এবার বলবো ডায়রিয়াতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন। বেশি মশলাদার খাবার, চর্বিযুক্ত খাবার, ভাজা বড়া, কাঁচা শাকসবজি, কাঁচা ফলমূল এবং দুধ, কারণ দুধে ল্যাকটোজ থাকে, সেটা অনেকেরই হজম হয় না। বিশেষ করে চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। ধন্যবাদ।